আসসালামু আলাইকুম। আমার কোম্পানির ফুড ডেলিভারি কাজের ড্রাইভিং ভিসা আছে আমার কাছে। অলরেডি বাংলাদেশে ভিসাগুলো আমি ওকালা করেছি। একজনের ভিসা হয়তো রবিবার পর্যন্ত আমরা হাতে পেয়ে যাব, আর একজন মেডিকেল দিছে, মেডিকেল ডিফেক্টটা এখন পর্যন্ত আসে নাই, আর অন্য একজন প্রসেসিং এ আছে। আর হয়তো 2টা ভিসা আমার কাছে আছে, কারণ প্রথম দাফে আমি শুধু 5টা ভিসা পাঠাইছি। কেন 5টা ভিসা পাঠাইছি আপনাদেরকে বলি। একটা নতুন লোককে বিদেশে নিয়ে আসি ফুড ডেলিভারি কাজ দেওয়াটা এটা এতটা সোজা না। সর্বপ্রথম তাকে বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, তাকে আরবি ভাষা শিখাইতে হবে, তাকে রাস্তাঘাট চিনাইতে হবে, তাকে কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলা তাকে শিখাইতে হবে। যাদের মেধা শক্তি আছে তারা হয়তো 1 সপ্তাহের ভিতরে বা 15 দিনের ভিতরে অন্তত চলতি যে ভাষাগুলা সেগুলা কিন্তু তারা শিখতে পারবে। আর যাদের মেধা শক্তিও নাই, কোনো কিছু জানেও না, কোনো কিছু বুঝেও না, তারা কি করবে? তারা ভাই আমি পারি না, আমার দিয়ে এটা হতো না, আমি এই কাজ বুঝি না, আমারে ছাইরা দেন। মানে হয়েছে কি, শতান ভল লইছে। এই শতান ভল লইছে কি জন্য জানেন? ওই ডাইরেক্ট কোম্পানির ভিসা দিয়ে আইছে, আইনের পরে ওর খালতো ভাই মামতো ভাই ওই দালালের বাচ্চারা আছে না, তারা কান পড়া দিছে। কান পড়া দিছে কি, ফুড ডেলিভারি কাজ করলে তুই এমন হইব হেমন হইব, এটা হইব সেটা হইব। ভাই ফুড ডেলিভারি কাজটা হচ্ছে একটা এনজয়, যে করে সেই জানে। আর এখানে আপনার কাছে একটা গাড়ি আছে, আপনি ঘুরতেছেন কাজ করতেছেন, ঘুরতেছেন কাজ করতেছেন, মাস শেষে স্যালারি পাইতেছেন। তো এইটা অনেকে হয়তো বুঝেন না। অনেকে মনে করেন ফুড ডেলিভারি কাজটা অনেক কঠিন। হ্যাঁ, কাজ জন্য কঠিন। যিনি মাথার মধ্যে কোনো ব্রেন নাই, যার মাথার ভিতর আছে সম্পূর্ণ গোবর, সে চাইলো এটা করতে পারতো না। কিন্তু বাংলাদেশে থাকা অবস্থা, ভাই রে, আমি তো সৌদি আরব যাওয়ার পরে সবকিছু উল্টাই পাল্টাই দিমু। যদি অন্য জনের 16টা মারে, আমি 20টা মারমু। আই অ্যাম সুপারম্যান। তো এগুলা গল্প, সিনেমা। বাস্তব জীবনটা অনেক কঠিন। এই বাস্তবের সাথে কাজ করতে হলে আপনার মেধা শক্তি দুটেই থাকতে হবে। এবং যারা রাহাল লজিস্টিক কোম্পানির, আমি দেখানোর চেষ্টা করি, এটা মনে রাখবেন, রাহাল লজিস্টিক কোম্পানি এটা কি উল্টা হইল একটু দেখে নেবেন। রাহাল লজিস্টিক কোম্পানির এই ভিসাটা আমার কাছে অলরেডি আছে বাংলাদেশে।